তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার জীবনটা কি আমাদের সব শেষ, না আখিরাতে একটা জীবন আছে? জোরে বলতে হবে, আখিরাতের জীবন আছে। সেই জীবনে কি কল্যাণ পেতে চান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সম্মানিত ভাইরা, এটা শুধু আমরা বাঁচতে চাই না, যারা এখানে উপস্থিত হয়েছি, সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায়। অতএব যদি বাঁচতে হয়, যাদের ইমান আছে, আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই সমস্ত খারাপ কাজ করলে আখিরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। অতীতের সরকার 54 বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে না। হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে, না হয় দলের জন্য কল্যাণ করেছে, আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। আখিরাতের কল্যাণের জন্য কোন কাজ করেছে বলে? কথা বলেন, তারা কি আখিরাতের কল্যাণের জন্য কাজ করেছে? আমরা দল ঘোষণা দিচ্ছি, আমরা দলীয় কল্যাণ করতে চাই, আখিরাতেও আমরা কল্যাণ পেতে চাই। রাজি আছেন আপনারা? সেই আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদের মতো মুগ্ধর মতো জীবন দিয়ে দিতে হবে। রাজি আছেন? যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন, দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আমরা জীবন দেব, আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে। তাহলে আর কি আছে? আর একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আমার হাত উঠিয়ে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। শুকরিয়া। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা। তো কায়েম করলে কি কাজ করবে? আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে, নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র এগুলো দূর করে দিতে হবে, ভালো কাজ চালু করে
মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। এই 4 দফা কাজ করতে রাজি আছেন? তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা, কি বলেন? এই কোরআনের আইনকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পারবেন? আবু সাঈদের জেলার লোকেরা, রংপুর আবু সাঈদের বাড়ি, তিনি যদি জীবন দিয়ে কথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে? চিল্লায়ে বলেন পারে? কোনদিন হবে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে। দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই, কোথাও জাস্টিস নাই। যদি ইসলাম কায়েম করতে পারে তবে জাস্টিস কায়েম হবে, কথা ঠিক কিনা? বাংলাদেশে জাস্টিস তো হয় নাই, জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে। এই জন্য আমরা 5টা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম। একটা বলেছিলাম অন্যায় যারা করেছে তাদের বিচার হওয়া দরকার। কি বলেন? বিচার হওয়া দরকার না? অন্যায় যিনি করে আপনার বিচার না করে অন্যায় বন্ধ হবে না, চলতে থাকবে। অতএব অন্যায়কে আমরা চলতে দেব না, অতএব বিচার করতে হবে আপনার। 2 নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে, খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্সগুলোকে সেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে, কথা ঠিক কিনা? 2014-তে কি হয়েছে? বিনা ভোটে নির্বাচন হয়েছে। 2018-তে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 2024-এ কি হয়েছে বলুন? ভোট তো দিতেও যায় না, আর ভোটে দাঁড়াইতেও চাই না। সাংবাদিকরা এখানে আছেন, ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে, কথা ঠিক না বলবো? আচ্ছা, গণভোট হলে ক্ষতি দেখি। গণভোট মানে জনগণ ভোট দেবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলরা একমত হতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে একটা নিয়ম আছে, অতীতও হয়েছে যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক করে দিব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়, কথা ঠিক না বলে? আর যারা গণভোট হতে দিতে চায় না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন। কি বলবেন? মানে হা জয়যুক্ত হয়েছে, বলেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমি মুখে বলেন, হাত তুলে দেখান, দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না
অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে এই সমস্ত চোর ডাকাত যারা ছিনতাই করে বাংলাদেশের মাটিতে, তাদের জায়গা আগামীতে হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না, আপনারা বলেন বাংলাদেশের 70-90 জন মানুষ কোরআন হাদিসের আইনে বিশ্বাস করে না করে না? করে। এখন যারা বলছে করি না, তাদেরকে কি ভোট দেওয়া উচিত? আমি জানি না জনগণ কি ফয়সালা করবে। আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে। শেষ কথা বলছি, সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে। একজন বলেছেন অন্যায়ের পরে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ আলাদা না সমান? আলাদা না সমান? তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয়, যাদেরকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না? প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি। আল্লাহ তাআলা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন করে বসে আন্দোলনের সাথে যারা বিশ্বাস করে